instead of moving around, stay at home. Assalamu alaikum. Hello, I'm Iqbal. Thank you for joining. আজকে আমরা শিখব instead of কিভাবে আমরা ইংলিশ বাক্য তৈরি করতে পারি। আমরা অনেক সময় বলে থাকি ফুটবল খেলার পরিবর্তে আমরা ক্রিকেট খেলি, অথবা তার পরিবর্তে আমি যাই। দেখেন এই কিভাবে বাহিরে যাওয়ার পরিবর্তে আমি ঘরে থাকি। বাহিরে যাওয়ার পরিবর্তে আমি ঘরে থাকি। আমি ঘরে থাকি এই বাক্যটি সবাই জানেন। আমরা আজকে শিখব বাহিরে যাওয়ার পরিবর্তে। তো আমরা যখন ইনস্টেড অফ এর পরে একটি ভার্ব ব্যবহার করি, লেটস সে বাহিরে যাওয়াটা হচ্ছে একটি ভার্ব, এবং পরিবর্তে আমরা যখন ইনস্টেড অফ এর পরে ভার্ব ব্যবহার করি, তখন ভার্বের সাথে আইএনজি অথবা ভি ফর। লেটস সে প্রথমে হবে আমাদের ইনস্টেড অফ। এখানেও আপনি যদি চান এই বাক্যটি প্রথমে লিখতে, আমি ঘরে থাকি, আই স্টে অ্যাট হোম, বাহিরে যাওয়ার পরিবর্তে, অথবা বাহিরে যাওয়ার পরিবর্তে আমি ঘরে থাকি, দুটাই সম্ভব। রাইট, ইনস্টেড অফ কিসের পরিবর্তে? বাহিরে যাওয়ার পরিবর্তে, তাইলে গোয়িং আউট। ইনস্টেড অফ গোয়িং আউট, বাহিরে যাওয়ার পরিবর্তে আমি ঘরে থাকি, আই স্টে অ্যাট হোম। আমি পুরিয়ে নেই বলতে, আই স্টে অ্যাট হোম। এখন যদি আমরা বলি খেলার পরিবর্তে আমরা নামাজ পড়ি। খেলার পরিবর্তে আমরা নামাজ পড়ি। কিসের পরিবর্তে? খেলার পরিবর্তে। আমরা যদি বলতাম যে নামাজ পড়ার পরিবর্তে, তাহলে আমাদের পরিবর্তের সাথে হতো নামাজ। যেহেতু বলছি যে খেলার পরিবর্তে, তো খেলার পরিবর্তে হচ্ছে ইনস্টেড অফ instead of playing, প্লে হচ্ছে ভার্ব, এর সাথে হবে আইএনজি। ইনস্টেড অফ প্লেইং আমরা নামাজ পড়ি, উই সে প্রেয়ার, খেলার পরিবর্তে আমরা নামাজ পড়ি। অথবা সে আমার পরিবর্তে
মনে করেন সে আমার পরিবর্তে যায়, বা সে আমার পরিবর্তে বাজারে যায়, সে আমার পরিবর্তে লাইব্রেরিতে যায়, সে আমার পরিবর্তে খেলতে যায়, যাই বলেন আপনি। সো সে আমার পরিবর্তে যায়, আমি বললাম। সো কে যায়, আমি না সে? সে, হি অথবা শি। হি ভার্ব হচ্ছে গো, হি যেহেতু বর্তমান, হি গোজ, সরি সাবজেক্ট না, হি গোজ ইনস্টেড অফ, কিসের পরিবর্তে? আমার পরিবর্তে, ইনস্টেড অফ মি। হি গোজ ইনস্টেড অফ মি। অথবা আমরা বলতে পারি সে আমার পরিবর্তে কথা বলে। সে আমার পরিবর্তে কথা, সে আমার পরিবর্তে কথা বলে। সো হি স্পিক্স, হি স্পিক্স, সে কথা বলে। কার পরিবর্তে? instead of me, সে আমার পরিবর্তে কথা বলে। এখন আমি instead of এর পরে আমি আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যবহার করবেন। যখন আমরা instead of এরপরে ভার্ব ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অতএব আমাদের কোর্সের ভাষায় V4 আইএনজি যুক্ত ভার্ব। যদি ইনস্টেডের পরে ইনস্টেড অফ নাউন বা প্রনাউন হতে পারে, যেমন যেমন ইনস্টেড অফ করিম, করিমের পরিবর্তে, করিমের ইনস্টেড অফ করিম, করিমের পরিবর্তে। বইয়ের পরিবর্তে ইনস্টেড অফ বুক, আমি তাকে কলম দেই, বইয়ের পরিবর্তে। ইনস্টেড অফ বুক। ইনস্টেড অফ ফ্যান, ফ্যানের পরিবর্তে বা কলমের পরিবর্তে। ইনস্টেড অফ গোয়িং, যাওয়ার পরিবর্তে। ইনস্টেড অফ কামিং, আসার পরিবর্তে। ইনস্টেড অফ ফাইটিং, ঝগড়া করার পরিবর্তে আমরা আলোচনা করি। ইনস্টেড অফ ফাইটিং উই ডিসকাস। এটা হচ্ছে ইনস্টেড অফ এর খুব সহজ একটি পদ্ধতি ব্যবহার করার, এবং আমরা ইনস্টেড অফ প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি কিছু বন্ধু বান্ধব মিলে স্কুলে যাই অথবা কোনো জায়গাতে যাচ্ছি, আমরা বলতে পারি অনেক সময় তোমার পরিবর্তে আমি কথা বলবো, অথবা তোর পরিবর্তে আমি পিৎজা খাবো, অথবা তোর পরিবর্তে আমি বার্গার বানাবো। আশা করব আপনারা বুঝতে পেরেছেন ইনস্টেড অফ কীভাবে ব্যবহার করতে হয়। যদি বুঝতে না পারেন প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সবসময় বলে থাকি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ টু বি কানেক্টেড উইথ অনলাইন ইংলিশ লার্নিং কোর্স।